বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমি এক্রাইলিক কালার থেকে এক্রাইলিক কালারের কাজ করতে বেশি পছন্দ করি। আজ আমি এক্রাইলিক কালারের একটি পেইন্টিং আপনাদের কাছে তুলে ধরবো। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেইন্টিংটি শুরু করি। এই যে দেখছেন আমি গোল গোল করে একটি শেপ তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে এক্রিলিক কালারের যে বয়ামটুকু রয়েছে সেই বয়ামের ঢাকনার অংশটুকু দিয়ে। এখানে ঢাকনার অংশটুকু দিয়ে আমি প্রথমে রং লাগিয়ে নিয়েছি, তারপর সেই রং দিয়ে ছাপ দিয়ে নিয়েছি এবং এখানে আমি দুটি রং ব্যবহার করেছি, একটি লাল এবং একটি হলুদ। যেই লাল রঙের বলগুলো রয়েছে সেই বলগুলোতে আমি হলুদ কালারের একটু ফুল তৈরি করছি এবং যে হলুদ কালারের বলগুলো রয়েছে সেখানে আমি লাল কালারের ফুল তৈরি করব। এভাবে প্রত্যেকটি ফুলে একে একে আমি করে নেব। এখানে ফুলের ডিজাইন আমি কোনো আলাদা রাখছি না, একই ফুলের ডিজাইনে প্রত্যেকটি বল করে নেব। শুরুতে ভেবেছিলাম এই বলের সাহায্যে অন্য একটি ডিজাইন করব, কিন্তু আসলে ওই বয়ামের যে ঢাকনাটুকু রয়েছে সেটা অনেক ছোট এবং সেটাতে ঠিকমতো রং বসছিল না। এই কারণে আমি ঠিকমতো কাজগুলো করতে পারবো না দেখেই আমি ডিজাইনটি চেঞ্জ করেছি এবং সেখানে আমি ফুল ব্যবহার করেছি। এখন ফুলের যে মাঝখানের অংশগুলো রয়েছে সেই অংশগুলোর কাজ করে নিচ্ছি। যেখানে লাল ফুল রয়েছে সেগুলোর মাঝখানে আমি হলুদ বলের মতন করে নিচ্ছি, আর যেখানে হলুদ ফুল রয়েছে সেখানে লাল অংশটুকু করে নিচ্ছি। এখন প্রত্যেকটি ফুলের নিচে ছোট ছোট ডাল এবং কিছু পাতা করে নিচ্ছি। এভাবে যে কয়েকটি ফুল রয়েছে প্রত্যেকটি ফুলের সেমভাবেই আমি কাজ করছি। এখানে পাতা এবং ডালের কাজ হিসেবে আমি টিয়া রঙটি ব্যবহার করেছি। এখানে অন্য কোনো কালার ব্যবহার করিনি, জাস্ট টিয়া রং ব্যবহার করে প্রত্যেকটি ফুলের কাজে একই রকমভাবে করছি। এখন আমার কাছে একটু ফাঁকা মনে হচ্ছিল, তাই কিছু বড় বড় ডাল তৈরি করে সেখানে কিছু ছোট ছোট পাতা ব্যবহার করছি। এইসব পাতা খুব বড় বড় নয়, খুব চিকন চিকন ছোট ছোট পাতা। এই যে দেখছেন ছোট ছোট কিছু পাতা, কিছুটা বলা যেতে পারে তেঁতুল গাছের পাতা রয়েছে না, ঠিক সেরকম। এখানে আমি কয়েকটি পাতা ব্যবহার করছি, অর্থাৎ ফাঁকা যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোতে। এখানে কিন্তু আমি টিয়া কালার ব্যবহার করিনি, এখানে আমি অলিভ কালার ব্যবহার করেছি। অলিভ কালার ব্যবহার করে যে বড় ডালগুলো রয়েছে সেই ডালগুলোতে আমি চিকন চিকন পাতা ব্যবহার করেছি এবং যে ছোট ছোট ফুলগুলো রয়েছে সেগুলোর নিচে আমি টিয়া কালার ব্যবহার করেছি। এখানে আমি 3 থেকে 4টি পাতা ব্যবহার করব এবং সব পাতাগুলো আমি সেমভাবে করে নিচ্ছি। এখানে ছোট বড়ভাবে করছি না, সব পাতা সেমভাবে করছি এবং অন্য কোনো পাতা ব্যবহার করছি না, সেম পাতাই ব্যবহার করে পুরো কাজটি করে ফেললাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।